এই ভিডিওতে দেখাবো এই ধরনের অতি পরিচিত প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে। এত ভয়ের কি আছে, এত রাগের কি আছে, এত কথার কি আছে, এত ভাবার কি আছে। খুবই প্র্যাকটিক্যাল কথা, কিভাবে ইংলিশে বলবে শিখা। এখানে দেখো দুটো জিনিস তোমরা একটু খেয়াল করবে। প্রথম দুটো দেখো, এই যে প্রথম যে দুটো আমি সেন্টেন্স লিখেছি, এখানে দেখো এত ভয়ের, অর্থাৎ একটা করে নাউন যোগ করা হয়েছে। এত, তারপর একটা নাউন। এত রাগের মানে একটা নাউন, ঠিক আছে। আবার পরের দুটো দেখো, এত কথা মানে এখানে একটা ভাব রাখা হয়েছে। এত ভাবার, এখানে একটা ভাব রাখা হয়েছে। অর্থাৎ এত শব্দের পরে নাউন বা এত শব্দের পরে ভাব, এই দুভাবে কিন্তু বাংলাগুলো বলা হয়। এইবারে দুটো মানে সেন্টেন্স টাইপের জন্য বাংলায় ইংলিশে দুটো স্ট্রাকচার এখানে তোমাদের ফলো করতে হবে। প্রথম যে স্ট্রাকচারটা দেখো, এখানে যেহেতু নাউন আছে, এই নাউনগুলো কিন্তু আমি ইংলিশে স্ট্রাকচারে রাখবো, তখন নাউন থাকবে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারটা এইভাবে রাখবে। এটাকে আরো অন্যরকম ভাবেও করা যেতে পারে, অন্যরকম ভাবেও সেন্টেন্স গুলো করা যেতে পারে, কিন্তু আমি একেবারে খুব সহজে এই ধরনের বাক্যগুলো বলবে সেটাই শিখিয়ে দিচ্ছি। হোয়াই বি, এখানে যেহেতু নাউনটাকে আমি অ্যাডজেক্টিভ করব, হোয়াই বি সো, হোয়াই বি সো প্লাস অ্যাডজেক্টিভ, এইটুকু বললেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। হোয়াই বি সো প্লাস অ্যাডজেক্টিভ, এটা হলো প্রথম দুটো গঠন, মানে প্রথম দুটো বাংলা সেন্টেন্সকে এই স্ট্রাকচার অনুযায়ী বললে হয়ে যাবে, হোয়াই বি সো অ্যাডজেক্টিভ। পরের যে দুটো আছে সেই দুটো দেখো, হোয়াই প্লাস ভার্ব ওয়ান, হোয়াই প্লাস ভার্ব ওয়ান প্লাস সো মাচ, হোয়াই প্লাস ভার্ব ওয়ান প্লাস সো মাচ, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই একটা স্ট্রাকচার, why be so plus adjective আর why plus verb one plus so much, ঠিক আছে। এবার সেন্টেন্স গুলো পড়ে ফেলো। এখানে অ্যাডজেক্টিভ যেটা লেখা হয়েছে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারে, সেটা কিন্তু এক্ষেত্রে বাংলায় নাউন হিসাবে আছে, মানে ভয়, ভয়ের অ্যাডজেক্টিভ ফর্ম এখানে অ্যাফ্রেড। রাগ, অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাংরি, ঠিক আছে। এত ভয়ের কি আছে, তাহলে কি বলবে, why be so afraid, why be so afraid, ঠিক আছে। why be so afraid, এত ভয়ের কি আছে। পরেরটা, এত রাগের কি আছে, why be so angry, why be so angry। আমি এখানে দুটো দুটো করে সেন্টেন্স দেখিয়েছি, তোমরা এই ধরনের সেন্টেন্স আরো অনেক তৈরি করতে পারো, শুধু এইটুকু মনে রাখবে, ঠিক আছে। নাউন হলে সেটা অ্যাডজেক্টিভ করে দিতে হবে, এই স্ট্রাকচার অনুযায়ী বলবে, আর যদি ভার্ব রেখে পারো তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী বলবে। তাহলে why be so afraid, why be so angry, এইভাবে কিন্তু এই ধরনের বাক্যগুলোকে বলতে হবে। এত কথার কি আছে, এখানে ভার্ব আছে, তাহলে কি হবে, why, তারপরে ভাগ বসবে, why talk, কথা, why talk so much, why talk so much, একেবারে সহজ এক্সপ্রেশন, ঠিক এইভাবে বলা হয়, why talk so much। এই বাক্যগুলোকে অন্যরকম ভাবেও বলা যেতে পারে, এত ভাবার কি আছে, একইভাবে why think so much, why think so much, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে খুবই পরিচিত, খুবই ব্যবহার হওয়া প্রতিদিনের কথায় বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারলে এই ধরনের বাক্যগুলোকে এবার থেকে এরকম ভাবে ইংলিশে বলবে।